হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন ফুলের ওজন 10 কিলো পর্যন্ত হয়ে থাকে? অপশান আছে দেখো, রাফলেসিয়া, পদ্ম, ডালিয়া, জিনিয়া। অর্থাৎ আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ফুল দেখে থাকি এবং ব্যবহার করে থাকি। কিছু ফুল কিন্তু অনুষ্ঠানে লাগে, কিছু ফুল ঠাকুরের পুজোতে লাগে এবং কিছু ফুল আমরা বাড়িতে এমনি সাজিয়ে রাখি বা বাড়ি সাজানোর কাজে লাগে। অর্থাৎ ফুল কিন্তু আমরা সবাই বেশিরভাগ কম বেশি ব্যবহার করে থাকি। কিন্তু এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যে ফুলের ওজন 10 কেজি হয়ে থাকে বা 10 কিলো পর্যন্ত হতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাফলেসিয়া। অর্থাৎ রাফলেসিয়া এমন এক ধরনের ফুল যেটির ওজন কিন্তু 10 কিলো পর্যন্ত হতে পারে বা হয়ে থাকে। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কি উৎপাদনের জন্য আলিগড় খুবই বিখ্যাত? অপশান আছে দেখো, সাবান, তালা, দেশলাই, লোহা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন জায়গা বা বিভিন্ন স্থান কিন্তু বিভিন্ন জিনিস উৎপাদনের জন্য বিখ্যাত। সেই রকম আলিগড় কি উৎপাদনের জন্য বিখ্যাত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে তালা। অর্থাৎ তালা উৎপাদনের জন্য কিন্তু আলিগড় সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা বা খুবই বিখ্যাত। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, প্লাস্টিক নষ্ট হতে কত বছর সময় লাগে? অপশান আছে দেখো, 200 বছর, 300 বছর, 450 বছর, 100 বছর। অর্থাৎ আমরা জানি দৈনন্দিন জীবন কিন্তু প্লাস্টিকের জীবন বলতে গেলেই চলে। কারণ আমরা দৈনন্দিন জীবনে যে সকল জিনিস ব্যবহার করে থাকি এখন কিন্তু বেশিরভাগটাই প্লাস্টিকের, সেগুলো সব বেরিয়েছে। অর্থাৎ প্লাস্টিকের বালতি থেকে শুরু করে, হাত মুখ থেকে শুরু করে, গামলা থেকে শুরু করে অধিকাংশ জিনিসই প্লাস্টিক। এমনকি ক্যারি প্যাকেটে যে খাওয়ার দাওয়ার বা যে কোনো সবজি কেনা বেচা হয় সেটাও কিন্তু প্লাস্টিক। তাহলে বলতে গেলে এখন প্লাস্টিকের যুগ। তাহলে সেই প্লাস্টিক যেগুলো ফেলে দিই আমরা, সেগুলো কিন্তু নষ্ট হতে কত বছর সময় লাগে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 450 বছর। অর্থাৎ প্লাস্টিক নষ্ট হতে কিন্তু 450 বছর সময় লেগে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতে সবচেয়ে বড় প্রজাপতি কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, রাজস্থান, উত্তরাখণ্ড। অর্থাৎ আমরা জানি প্রজাপতি কিন্তু বা বাটারফ্লাই খুবই সুন্দর একটি পতঙ্গ, যেটি আমরা দেখতে সবাই ভালোবাসি এবং দেখতেও খুব সুন্দর হয়। তাহলে বাটারফ্লাইয়ের বিভিন্ন ধরনের কালারও হয়ে থাকে। তাহলে ভারতের এমন কি কোনো জায়গার নাম আমাদের জানা রয়েছে যে জায়গায় সবচেয়ে বড় প্রজাপতি দেখতে পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তরাখণ্ড। অর্থাৎ ভারতের উত্তরাখণ্ড জায়গায় কিন্তু সবচেয়ে বড় প্রজাপতি দেখতে পাওয়া যায়। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে দুটো বিয়ে করা বাধ্যতামূলক? অপশান আছে দেখো, আইসল্যান্ড, জাপান, ভারত, চীন। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে। আমরা যে দেশে থাকি সেখানে এক ধরনের নিয়মকানুন, অন্য দেশে আবার অন্য ধরনের নিয়মকানুন। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে
দুটো বিয়ে করা বাধ্যতামূলক বা অনিবার্য? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড দেশে কিন্তু দুটো বিয়ে করা বাধ্যতামূলক বা অনিবার্য। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে ভারতের সবচেয়ে বড় জেলা কোনটি? অপশান আছে দেখো, জয়পুর, কচ্ছ জেলা, লখনৌ, হাপুর। অর্থাৎ আমরা জানি ভারতবর্ষ কিন্তু বিভিন্ন রাজ্যের সমষ্টি এবং সেই রাজ্যে অনেক জেলাও রয়েছে এবং সেই জেলাগুলোর আকার বা আকৃতি জনসংখ্যার বিচারে কিন্তু বিভিন্ন রকমের হয়ে থাকে। তাহলে ভারতের এমন কি কোনো জেলার নাম জানা রয়েছে যে জেলাটি সবচেয়ে বড়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কচ্ছ জেলা। অর্থাৎ ভারতে কচ্ছ জেলাটি কিন্তু সবচেয়ে বড় জেলা নামে জানা হয় বা মানা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে সাপের খাওয়ার হজম করতে কত সময় লাগে? অপশান আছে দেখো, 5 দিন, 8 দিন, 10 দিন, 2 দিন। অর্থাৎ আমরা জানি সাপ একবার যদি খাওয়ার বা আহার খেয়ে নেয় তাহলে কিন্তু তার হজম করতে কিছুটা সময় লেগে থাকে। তাহলে সেই সাপের যে কোনো একটি খাওয়ার পর সেই খাবারটি হজম করতে কত সময় লাগে বা কতদিন সময় লাগে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।